চিরদিনই পুরীর সমুদ্রের উত্তাল তরঙ্গ গর্জন আর জগন্নাথ দেবের মন্দিরের আকাশ ছোঁয়া চূড়া বারবার আকর্ষণ করেছে হাজার হাজার তীর্থযাত্রীদের। কিন্তু এবারে না সমুদ্র না মন্দির কোনো কিছুই আমার মতো ভবঘুরেকে কাছে টানেনি। আমায় কাছে টেনেছে মানুষ, সেই মানুষ যে প্রতি মুহূর্ত লড়ে চলেছে এক অসম সাহসী যুদ্ধ সীমাহীন সমুদ্রের সাথে। তাই এবারে আমার পুরী ভ্রমণের গল্প আসলে মানুষের গল্প। সমুদ্রের তীরে টুরিস্টদের ভিড়ে পানভোজনের আসরে মন মজল না। দূরের নীল সমুদ্র যেন কি এক বার্তা বয়ে নিয়ে এলো আমার কাছে। উঠে পড়লাম উচ্ছ্বসিত উল্লাসের বিলাস ছেড়ে। পায়ে পায়ে এগিয়ে গেলাম সমুদ্রের দিকে, বালিয়াড়িতে আমার ক্ষণস্থায়ী চরণ চিহ্ন এঁকে। তীরে দাঁড়িয়ে তাকাই সেই অসীম অনন্তের দিকে। সেই দূর সমুদ্রে ছায়ার মতো এক ঝাঁক নৌকো মাছ ধরছে। কাছে, আরো কাছে ওই নীল নির্জন সমুদ্রের ঢেউয়ের তালে তালে নৌকার ওঠা নামা আমাকে যেন এক কি আকর্ষণে টেনে নিয়ে চলল। স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে দেখি দুরন্ত জলের ঢেউয়ে মোচার খোলার মতো নৌকো নিয়ে একদল দুঃসাহসী মানুষ দাঁতে দাঁত চেপে লড়ে চলেছে, যেন বিরূপ প্রকৃতির বিরুদ্ধে। ঢেউয়ের উন্মত্ত তাণ্ডবে কখনো কখনো নৌকো উল্টে যায়, তবু হার মানে না নির্ভীক মানুষের সমুদ্র জয়ের স্বপ্ন। সমুদ্রের সাথে যাদের নিত্য বসবাস, এবার চোখ ফিরিয়ে দেখি তাদের প্রাত্যহিক কর্মব্যস্ততা। ওরা সুতো পাকায়, জাল বনে, বালক থেকে বৃদ্ধ সবাই। এই নগ্ন বৃদ্ধের শরীর যেন ভারতবর্ষের মানচিত্র।
জগৎ পারাবারের তীরে শিশুরা করে খেলা, দরিদ্র শিশুরা বালির বুকে স্বপ্নের আলপনা আঁকে, বালুচরে গড়ে তোলে স্বপ্নের বসত বাড়ি। কিন্তু নির্মম রূঢ় বাস্তব হলো শ্বাসরুদ্ধ ঝুগ্গি ঝোপড়ি ঘিঞ্জি বস্তির সারি সারি নোংরা ঘর। এটাই হলো সমুদ্রজয়ী মানুষের আস্তানা। কর্মব্যস্ত মানুষকে স্থির চিত্র বানায় আমার ক্যামেরা। তারপর এগিয়ে যাই সেই বিশাল বস্তি অঞ্চলের অভিমুখে, নোংরা অপরিসর গলিপথ দিয়ে, আবর্জনার স্তূপ মাড়িয়ে। My name is Samuel Chatterjee. I'm a tourist. What's your name, please? My name is. শেষ পর্যন্ত আলাপ হলো এই বস্তিরই অধিবাসী জি বলরামের সাথে। পেশায় আগে ছিলেন মৎস্যজীবী, এখন বস্তির ভিতরেই ওষুধের দোকান খুলেছেন। হতদরিদ্র বস্তির মানুষের রোগ ব্যাধিতে চিকিৎসাও করতে হয়, অভিজ্ঞতা থেকেই ওষুধ দেন, ইঞ্জেকশন দেন, এক কথায় বস্তির মানুষের বিপদ আপদের সঙ্গী। ওর কাছ থেকেই এই জনবসতির গড়ে ওঠা থেকে বর্তমান অবস্থার সবটুকুই জানা গেল। ভোর হয়, সমুদ্রের আধার গর্ভ থেকে উঠে আসে যেন এক অগ্নিগোলক। সোনালী রৌদ্র হানা দেয় ঘিঞ্জি বস্তির ভেতরে। শুরু হয় লড়াইয়ের আর একটা দিন। 1950 সাল নাগাদ অন্ধ্রের একচেটিয়া মাছের ব্যবসায়ীরা তাদের নিতান্ত বাণিজ্যিক স্বার্থেই এখানে নিয়ে আসে শত সহস্র জেলে নুলিয়াদের। চক্রতীর্থের হরচণ্ডী মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠে তালপাতায় ছাওয়া নোংরা ঘিঞ্জি অস্বাস্থ্যকর এই বিস্তীর্ণ বস্তি অঞ্চল, আজকের প্যান্টকোটা। দারিদ্র্যের ক্ষতচিহ্ন লাঞ্ছিত এদের জীবন। এখানে প্রায় 15,000 মৎস্যজীবী বসবাস, এদের মধ্যে 70% অস্থায়ী বাসিন্দা। সপরিবারে অন্ধ্র থেকে এরা বছরে 3-4 মাসের জন্য আসে জীবিকার প্রয়োজনে। সমগ্র পরিবারই যুক্ত হয়ে পড়ে এই কর্মকাণ্ডের সাথে। যদিও প্যান্টকোটাই এইসব মানুষদের এখনো একমাত্র আশ্রয়, তবু এদেরই উচ্ছেদ করে ইতিমধ্যে এখানে সুদৃশ্য সুরম্য হোটেল রেস্তোরাঁ বানানোর একটা সুচতুর প্রক্রিয়া শুরু হয়ে গেছে স্রেফ অতিরিক্ত মুনাফার লোভে। ইতিমধ্যেই বেশ কিছু অংশ দখল হয়ে গেছে হোটেল রেস্তোরাঁর কাজে। তবু এই উচ্ছেদের আতঙ্কের মধ্যেও এখনো এদের জীবন নেচে ওঠে লৌকিক উৎসবের ছন্দে।
সমুদ্র থেকে ছিনিয়ে আনা মাছের নিলাম হয় এখানে। বড় ব্যবসায়ী আর আড়তদারেরা কিনে নিয়ে যায় সমুদ্র বিজয়ী মানুষের শ্রমের ফসল। মাছ চালান যায় হোটেলে, রেস্তোরাঁয়, সারা দেশে, এমনকি বিদেশ থেকেও বৈদেশিক মুদ্রাও নিয়ে আসে এই প্যান্টকোটার জেলেদের ধরা মাছ। নোটের তাড়া ঢোকে বড় ব্যবসায়ীদের পকেটে, কিন্তু এদের অভাব ঘোচে না, নেভে না পেটের আগুন। এরা শুধু মাথায় ঝুড়ি ভর্তি মাছ নিয়ে পৌঁছে দেয় ক্রেতার হুকুম মতো। মাছের ওপর এদের কোনো অধিকার থাকে না। তবু স্বপ্ন মরে না প্যান্টকোটার মানুষের। তাদের ছেলেমেয়েরাও পেতে চায় শিক্ষার আলো। একে তো 95% মানুষই নিরক্ষর, তবু সরকারি সাহায্য আসে না, এমনকি নিরক্ষরতা দূরীকরণে। বেসরকারি উদ্যোগে চলে অক্ষর জ্যোতি প্রকল্প, চলে 10-12টা প্রাথমিক বিদ্যালয়। এমনই এক বিদ্যালয়ের শিক্ষিকার সাথে আলাপ হলো। জানলাম শিক্ষার আগ্রহ থাকা সত্ত্বেও দারিদ্র্যের চাপে ড্রপ আউটের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ପାଞ୍ଚ କ୍ଲାସ ହେଲା ତାଙ୍କୁ ହେଇଯିବ କଣ ତ ଜେଲାକୁ ଯିବ। ଗୋଟେ ଝିଅ ପିଲା ଗଲେ ପାଠ ପଢିବ ଭଲ, ପୁଅ ପିଲା ହେଲେ ପଢିବନି, କାହିଁକି ତ ଜେଲାକୁ ଯିବ। জানি না কতদিন জ্বলে থাকবে অক্ষর জ্যোতির অগ্নিশিখা। এই অবোধ শিশুদের সরলতা মাখা চোখগুলিতেও কি শেষ পর্যন্ত নেমে আসবে অশিক্ষার নিরন্ধ্র অন্ধকার? বলরামের সঙ্গে গেলাম স্থানীয় পঞ্চায়েত দপ্তরে। জানলাম পঞ্চায়েতি ক্ষমতা এখানে কুক্ষিগত করে রেখেছে অর্থবান ও সামাজিক প্রতিপত্তি সম্পন্ন মানুষেরা। দরিদ্র মানুষেরা পায়নি এখনো সংবিধান প্রদত্ত স্বশাসনের অধিকার। The rich man in this community, they are the head. They are elected or এবারে এলাম আধুনিক প্রযুক্তি সম্পন্ন সিনথেটিক ফাইবারের নৌকো তৈরির কারখানা। অত্যাধুনিক এই নৌকো বাতিল করে দিয়েছে পুরনো দিনের কাঠের তৈরি নৌকো। গভীর সমুদ্রে ট্রলারের সাথে পাল্লা দিয়ে এই নৌকো মাছ ধরে আনে। কিন্তু প্রযুক্তির এই সুফল প্যান্টকোটার প্রকৃত মৎস্যজীবীদের অধরাই থেকে গেছে। কেননা এক একটি ফাইবার নৌকো তৈরি করতে খরচ হয় 1,30,40,000 টাকা। কি দেবে এই টাকা মৎস্যজীবীদের? ফলে বৃহৎ ব্যবসায়ী পুঁজি এখানে আধিপত্য শুরু করেছে। কাঠের নৌকোর যুগে মৎস্যজীবীরাই ছিল তার মালিক, আর সিনথেটিক ফাইবার নৌকো কেড়ে নিয়েছে তাদের মালিকানা। বৃহৎ পুঁজির মালিকানাধীন কারবারে একদা স্বাধীন মৎস্যজীবীরা আজ হয়ে পড়েছে শ্রমদাস মাত্র।
একদিকে আধুনিক প্রযুক্তির আধিপত্য, অন্যদিকে মধ্যযুগীয় অন্ধ সংস্কারের দাসত্ব। এই নিয়েই আজকের প্যান্টোকোটার জীবন। এই ভদ্রমহিলার নাম ঠাকুরানী। নানা অলৌকিক কাণ্ড ঘটাবার দাবি করেন উনি। দেবতার পর হয়, দৈব ওষুধ দেন, মানুষের অন্ধবিশ্বাস ভাঙিয়ে ভালোই চলে ওনার। তবে আজ অন্ধবিশ্বাসের মধ্যেও আছে পরম্পরাবাহিত লৌকিক ধর্মাচরণ। সমুদ্র যাত্রা যাতে সফল হয় তার জন্য প্যান্টোকোটার মানুষ মদ ও মুরগি উৎসর্গ করে হরচণ্ডী ও গঙ্গা দেবীকে। গভীর সমুদ্রে মাছ ধরা দেখার ইচ্ছায় বলরামের সাথে পাড়ি দিলাম সমুদ্রের গভীরে। ওরা তখন জাল ফেলে মাছের অপেক্ষায়, যেন অন্তহীন এই প্রতীক্ষার কাল। যে হোটেলে ছিলাম ইনি তার মালিক, প্রাক্তন মৎস্যজীবী। ওনার কথায় কিছুটা চাপা ক্ষোভ প্রকাশ পেল। আর অনেক লোকের মানে ক্যান্সার মানে হবার সম্ভাবনা এখানে বেশি আছে, কারণ এখানে যে ফ্যাক্টরিগুলো থাকলে তাদের জল সমুদ্রেই ছাড়ছে। আর মাথাগুলো যে এখানে বের করে, আর সেই যে এগুলো তাদের যে কেটে তার যে ময়লাগুলো সেখানে কেটে দিচ্ছে, সেটা মানে জলের ভিতরে ল্যান্ডিং তাদের গভর্নমেন্ট যদি এবং পলিটিক্যান ঘর বাড়ি করে যদি সুযোগ দেয় তাহলে তাদের যেত, কিন্তু এখানকার লোকাল পলিটিক্যান তাদের এখানে আটকে রেখেছে একটা ভোট ব্যাংক করে। আর অনেক এদের ফিশারম্যান নামে টাকা তুলে তাদের পলিটিক্যানদেরা সেই টাকাগুলো নিচ্ছে। অ্যাকচুয়ালি যে বে অফ বেঙ্গল অফ যে সেন্ট্রাল যে ইন্ডিয়া যে সার্ভে করে যে টাকাটা ফিশারম্যানকে দিচ্ছে, প্রপার ফিশারম্যান সেটা পাচ্ছে না। এই হচ্ছে এদের অসুবিধা।
অস্তগামী সূর্যের দিকে এগিয়ে চললাম, পেছনে ফেলে রেখে প্যান্টোকোটার স্মৃতিচিত্রমালা। যদি আবার কোনোদিন ফিরে আসি, তখন হয়তো দেখব এখানে গড়ে উঠেছে বড় বড় হোটেল রেস্তোরাঁ, বিনিময়ে নিশ্চিহ্ন হয়ে গেছে প্যান্টোকোটা, তার মানুষজন আর তাদের এই সমুদ্র মন্থন।